প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে নবম ও দশম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 2.2-এর 40 নম্বর পৃষ্ঠা থেকে 10 নম্বর ও 11 নম্বর অঙ্কের সমাধান করা শিখব। শুরুতে আমরা 10 নম্বর অঙ্কের সমাধান করি। দেখো, এখানে দেওয়া রয়েছে, যদি ফাংশান x ইকুয়াল 2x + 1 বাই 2x - 1 হয়, তবে ফাংশান 1/x² + 1 বাই ফাংশান 1/x² - 1 এর মান নির্ণয় করো। তার মানে ফাংশান x এর একটি বীজগাণিত রাশি দেওয়া আছে। এই রাশিতে আমরা ফাংশান 1/x² অর্থাৎ x এর পরিবর্তে তার মান 1/x² বসাবো। বসিয়ে এর মানটা আমরা বের করে নেব। মান বের করে নেওয়ার পর আমরা এই রাশিটির মান বের করব। তো দেখো, আমরা এর সমাধানটা শুরু করি। নাম্বার 10 দেওয়া আছে। ফাংশান x ইকুয়াল 2x + 1 বাই 2x - 1। অতএব ফাংশান x এর পরিবর্তে তার মান কত বসাতে হবে? 1/x²। 1/x²। এখন যেখানে আমরা x পাবো সেখানে x না লিখে তার মান লিখব কত? 1/x² লিখব। 2 × 1/x² প্লাস 1 আছে 1 বাই 2 × x এর মান হচ্ছে 1/x² মাইনাস 1 আছে 1। 2 দ্বারা লব 1কে গুণ করতে হয়, তাহলে 2/x² প্লাস 1 বাই 2 দ্বারা লব 1কে গুণ করতে হবে, তাহলে 2/x² মাইনাস 1। তো আচ্ছা, দেখো, এখন আমরা যে কাজ করব সেটা হলো, এখানে লব হর অবস্থায় আছে, হরের লসাগু নেব। তো হর হচ্ছে x², x² লসাগু x²। এখানকার হরের x² দ্বারা লসাগুর x² কে যদি ভাগ করি তাহলে কাটা যায়, থাকে 1। 1 দ্বারা 2কে গুণ করলে 2 প্লাস আছে প্লাস। এখানকার লসাগুর x² দ্বারা যদি 1কে গুণ করো তাহলে x²। এখানে হরে আবার লব হর আছে, তো হরের লসাগু নিই। হর হচ্ছে x², তো লসাগু x²। এবার লসাগু x²কে এখানকার হরের x² দ্বারা ভাগ করলে থাকে 1। 1 দ্বারা 2কে গুণ করলে 2 মাইনাস আছে মাইনাস। লসাগুর x² দ্বারা 1কে গুণ করলে x²। আচ্ছা, এবার আমরা যে কাজ করব সেটি হলো, এই যে বড় যে ভাগ আছে, বড় ভাগটাকে আমরা সরল নিয়ম অনুসারে গুণ করব। তাহলে লবে যেটি আছে 2 প্লাস x² বাই x², এটা থেকেই গেল। আর ভাগ আছে, গুণ করলাম। গুণ করলে এখানকার লব যাবে হরে আর এখানকার হর যাবে লবে। তো হরে কত আছে? x²। তো x²টা আমরা লবে দিয়ে দিই। আর লবে আছে কত? 2 - x²। এটা আমরা দিয়ে দিলাম হচ্ছে হরে। এবার দেখো, লব হর ভাগ অবস্থায় x² কাটা যাবে, তাহলে থাকে কি? থাকে হচ্ছে লবে 2 প্লাস x², আর হরে হচ্ছে 2 - x²। তো আচ্ছা, আমরা ফাংশান x এর পরিবর্তে তার মান 1/x² বসিয়ে এর মান পাইলাম কত? 2 প্লাস x² বাই 2 - x² পেলাম। এবার এই রাশিটির মান নির্ণয় করতে হবে। তো এই রাশিটির মান নির্ণয় করতে হলে আমরা রাশিটি তুলে নিই প্রদত্ত রাশি বলে। প্রদত্ত রাশিতে আছে ফাংশান 1/x² প্লাস 1 বাই ফাংশান 1/x² মাইনাস 1। আচ্ছা, দেখো রাশিটা ঠিক আছে কিনা? হ্যাঁ, ঠিক আছে। তো এবার যে কাজ করতে হবে সেটি হলো,
ফাংশন 1/x² একটা মান পাইছি। তো ফাংশন 1/x² মান কত পাইলাম? ফাংশন 1/x² মান পাইলাম হচ্ছে 2 + x²/2 - x²। তো যেখানে আমরা ফাংশন 1/x² পাবো সেখানে আমরা তার মান 2 + x²/2 - x² বসিয়ে দেব। তো দেখো এখানে ফাংশন 1/x² এর পরিবর্তে মানটা বসাই 2 + x²/2 - x²। আর এখানে +1 আছে, +1। ফাংশন 1/x² এর মান আমরা বসাই 2 + x²/2 - x²। আর এখানে দেখো -1 আছে, তো -1টা দিয়ে দিই। আচ্ছা, এবার যে কাজ করতে হবে সেটি হলো এখানে দেখো লব হর আছে, তো সেই ক্ষেত্রে আমরা হরের লসাগু 2 - x² নিব। 2 - x²। তো 2 - x²কে এখানকার হর দ্বারা যদি ভাগ করি তাহলে দুটা মিলে আছে, ভাগ অবস্থায় কাটা যাবে, থাকবে 1। 1 দ্বারা 2 + x²কে গুণ করলে 2 + x²ই হবে। প্লাস আছে, প্লাস 2 - x² দ্বারা 1কে গুণ করলে 2 - x²। আচ্ছা দেখো এখানে হরে আসো, হরে লব হর অবস্থায় আছে, তো সেই ক্ষেত্রে আমরা এখানে হরের লসাগু 2 - x² নিব, 2 - x²। এখন 2 - x²কে আমরা হরের 2 - x² দ্বারা ভাগ করব, তাহলে ভাগ অবস্থায় কাটা যাবে, দুটা যেহেতু মিলে আছে। তাহলে থাকবে কত? 1। 1 দ্বারা 2 + x²কে গুণ করলে 2 + x²। মাইনাস আছে, মাইনাস 2 - x² দ্বারা আমরা -1কে যদি গুণ করি তাহলে 2 আর মাইনাস, আর এখানকার মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস x²। তো এই বিষয়টা অবশ্যই একটু ভালো করে সতর্ক রাখবে, সেটি হলো এখানে চিহ্নের ভুল হওয়ার সম্ভাবনা তোমাদের অনেক বেশি থাকতে পারে। তো এর জন্য আমরা দেখো কিভাবে গুণটা করলাম। 2 - x² দ্বারা যখন 1কে গুণ করলাম তখন এখানে -2 আছে আর এটা হচ্ছে +2, তো প্লাসে মাইনাসে -2 হলো। আর এখানে দেখো মাইনাস আছে আর এখানেও মাইনাস আছে, তো মাইনাসে মাইনাসে গুণ করলে কি হয়? প্লাস x² আছে, x²। তো আচ্ছা, এখন আমরা দেখো এখানে লব হরে সদৃশ পদগুলো কাটাকাটি করতে পারি কিনা। এখানে -x² আর +x² কাটা যায়, আর এখানে -2 আর +2 কাটা যায়। তাহলে লবে কত আছে? 2 আর 2 যোগ করলে কত হবে? 4 বাই হরে আছে 2 - x² ভাগ x² এর x² যোগ করলে আমরা পাবো 2x²। আর হরে কত আছে? 2 - x²। আচ্ছা, এখন আমরা যে কাজ করব সেটা হলো এই যে বড় ভাগটাকে আমরা গুণ করব। তো সেই ক্ষেত্রে এখানে লবে যা আছে সেটি বসিয়ে দিই, 4/2 - x² ভাগ আছে গুণ। যখনই ভাগটাকে গুণ করব তখন এখানকার লব যাবে, হর যাবে লবে আর লব আসবে হরে। তো হরে কত আছে? 2 - x², আর লবে আছে 2x²। তো দেখো এখন আমরা এটা লব হর ভাগ অবস্থায় কাটাকাটি করতে পারি। লব আর হর মিলে আছে, ভাগ অবস্থায় কাটা দিতে পারি। 2 × 2, 2 × 2 = 4। তার মানে লবে কত থাকলো? লবে 2 আছে, আর হরে কত আছে? হরে আছে শুধু x²। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো এই গেল আমাদের 10 নম্বর প্রশ্নের সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো দেখো এখানে আমরা এর সমাধানটা করলাম ঠিক এভাবে। আমরা প্রথমে ফাংশন x এর যে রাশি দেওয়া আছে এই রাশিতে ফাংশন 1/x² অর্থাৎ x এর মান আমরা 1/x² বসিয়ে নিলাম। বসিয়ে নিয়ে এর কাজটা করে এখানে আমরা ফাংশন 1/x² মান পেলাম কত? 2 + x²/2 - x²। এখন যেহেতু আমাদের মান নির্ণয় করতে হবে কার? এই রাশিটার, তো এই রাশিটা আমরা এখানে তুলে নিয়েছি। তুলে নেওয়ার পর যেখানে ফাংশন 1/x² আছে সেখানে আমরা এর মান আমরা দিয়েছি কত? 2 + x²/2 - x², কারণ ফাংশন 1/x² এর মানই বের হয়েছে হচ্ছে আমাদের এটা।
তাহলে যেখানে ফাংশন 1/x² পাবো সেখানে আমরা এই মানটা লিখে দেব। তো দেখো এখানে এর পরিবর্তে আমরা মান দিয়েছি যেটা, আর +1 আছে +1। আবার নিচে দেখো এখানে ফাংশন 1/x² আছে, তার পরিবর্তে মান দিয়েছি আমরা এই যে এই মানটা, আর এখানে -1 আছে -1। তারপর এখানে কি করেছি আমরা, লব হর অবস্থায় আছে, আমরা হরের লসাগু নিয়েছি। হরের লসাগুকে আবার এখানকার হর দ্বারা ভাগ করে 1 পাইছি, 1 দ্বারা যেটাকে গুণ করে ওটাই হয়েছে, প্লাস আছে প্লাস, আবার 2 - x² দ্বারা 1কে গুণ করে আমরা 2 - x² পেয়েছি। আবার এখানে দেখো লব হরে হরের লসাগু নিয়েছি 2 - x²। এবার 2 - x²কে এখানকার হর দ্বারা ভাগ করে আমরা 1 পাইছি, 1 দ্বারা 2 + x² গুণ করে 2 + x² পাইছি, আর -1 আছে -1, আর 2 - x² দ্বারা 1কে গুণ করেছি, তাহলে এখানে -2 আর মাইনাসে মাইনাসে +x²। এবার এখানে সদৃশ পদগুলো কাটাকাটি করেছি, -x² +x² কাটা যায়, আর এখানে +2 আর -2 কাটা যায়, তাহলে উপরে থাকে কত, 2 আর 2 যোগ করলে হচ্ছে 4, আর হরে আছে 2 - x²। আবার এখানে x² আর x² থাকে, দুটা যোগ করলে আমরা পাবো হচ্ছে 2x², আর হরে যা আছে তাই। এবার যে কাজ করেছি সেটা হলো এই ভাগটাকে আমরা গুণ করেছি, ফলে লবে যা আছে সেটি এখানে বসিয়ে দিয়েছি, আর যখন ভাগটাকে গুণ করেছি তখন এখানকার হরটা গেছে লবে আর লবটা আসছে হরে, তাহলে এখানে দেখো লব আর হর ভাগ অবস্থায় মিলে গেছে সদৃশ পদ, তো ভাগ অবস্থায় কাটা দিয়েছি, আর এখানে থাকে 2, 2 দ্বারা আমরা এই 4কে ভাগ করেছি, 2 দুগুণে 4, তাহলে উপরে থাকে 2, অর্থাৎ লবের থাকে 2 আর হরে থাকে x²। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো চলো এর পরবর্তী নাম্বার আমরা 11 সমাধান করি। নাম্বার 11 নাম্বারে দেওয়া আছে 0x। তো 0xও যা ফাংশন x-এরও তাই। তো এখানে দেখো 0x = 1 + x² + x⁴ বাই x² হলে দেখাও যে 0(1/x² = 0x²। তার মানে 0x এর একটি বীজগাণিত রাশি দেওয়া আছে, এই রাশিটাতে একবার 0x এর মান 1/x² বসাতে হবে, বসিয়ে আমরা যে মান পাবো সেই মানের সাথে আমরা আবার এই রাশিটাতে 0x এর পরিবর্তে তার মান x² বসিয়ে সেম একই মান পাই কিনা সেটা আমরা যাচাই করে দেখব। তো শুরুতে আমরা 11 নাম্বার দিলাম, দিয়ে দেওয়া আছে বলে 0x সমান যে বীজগাণিতীয় রাশি আছে সেটি আমরা তুলে নিব। দেওয়া আছে 0x = 1 + x² + x⁴ বাই x²। আচ্ছা, এখন আমরা যে কাজ করব সেটা হলো 0(1/x²), অর্থাৎ x এর পরিবর্তে আমরা বসাবো 1/x², 0(1/x²). তো এখন আমরা যেখানে x পাবো সেখানে 1/x² বসাবো, তাহলে এখানে 1 আছে 1 প্লাস x এর এই যে x এর পরিবর্তে 1/x², আর উপরে পাওয়ার স্কোয়ার আছে স্কোয়ার, প্লাস আছে প্লাস, আবার এখানে x আছে, x এর পরিবর্তে তার মান 1/x², আর এর উপরে পাওয়ার 4 আছে 4। x এর মান কত, 1/x², এর উপর পাওয়ার স্কোয়ার আছে স্কোয়ার। আচ্ছা, এবার আমরা পাওয়ারের কাজগুলো করি। তো দেখো এখানে 1 আছে, 1 থাক, প্লাস এই স্কোয়ার 1 এর উপরও আছে, আবার x² এর উপরও আছে, তো 1 এর উপর স্কোয়ার থাকা মানে 1ই হয়, আর x এর উপর স্কোয়ার থাকা, x² এর উপর স্কোয়ার থাকা মানে পাওয়ারে গুণ করতে হবে, তার মানে এখানে x আছে, x থাকলো, আর পাওয়ার দ্বারা পাওয়ারকে গুণ করলে x⁴ কত হবে, 4 হবে, প্লাস আছে প্লাস, এখানে 1, আর এই পাওয়ার দ্বারা 4কে গুণ করলে, অর্থাৎ পাওয়ারে গুণ করলে x⁴ হবে। এখানে হরে আসো, হরে 1 এর উপর বর্গ আছে, তার মানে 1 হবে, আর এখানে এই পাওয়ারের সাথে পাওয়ারটা গুণ করতে হবে, তার মানে x⁴ হবে। এবার দেখো এখানে লব আর হর অবস্থায় আছে, তো লবে আবার লব হর আছে, এখানে হরের লসাগু নিতে হবে।
তো হরের লসাগু নিতে হলে এক্স টু দি পাওয়ার 4, এক্স টু দি পাওয়ার 8 আছে। তো সেই ক্ষেত্রে আমরা লসাগু কত পাবো? এক্স টু দি পাওয়ার 8। লসাগুর ক্ষেত্রে বড়টা নিতে হয়। এবার এক্স টু দি পাওয়ার 8 দ্বারা 1কে গুণ করি, তাহলে এক্স টু দি পাওয়ার 8ই হবে। প্লাস আছে প্লাস, এখানকার হরের এক্স টু দি পাওয়ার 4 দ্বারা এক্স টু দি পাওয়ার 8কে যদি ভাগ করি তাহলে আমরা পাবো কত? এক্স টু দি পাওয়ার 4। তো দেখো এখানে এক্স টু দি পাওয়ার 8কে এক্স টু দি পাওয়ার 4 দ্বারা যদি ভাগ করি, অর্থাৎ বেজ যদি একই হয় তো 2 বেজ থেকে একটা বেজ নিতে হয়, অর্থাৎ বেজ এক্স আমরা একটা নিয়েছি, আর 8 থেকে 4 বাদ দিতে হয়, 8 মাইনাস 4। তো বাদ দিলে আমরা কত পাবো? এক্স টু দি পাওয়ার 4 পাবো। তো ভাগের সময় বাদ দিতে হবে পাওয়ার থেকে পাওয়ার, তাহলে এখানে এক্স টু দি পাওয়ার 4 পাবো। প্লাস আছে, এটা প্লাস আছে প্লাস, এক্স টু দি পাওয়ার 8 দ্বারা এক্স টু দি পাওয়ার 8কে ভাগ করলে কাটা যায়, থাকে 1, 1 দ্বারা 1কে গুণ করলে 1, আর হরে যেটা আছে সেটাই বসিয়ে দিই, 1 বাই এক্স টু দি পাওয়ার 4। আচ্ছা, এবার যে কাজ করতে হবে সেটি হলো এই যে বড় ভাগটাকে আমরা সরল নিয়ম অনুসারে গুণ করব। তো সেই ক্ষেত্রে এখানে লবে যেটি আছে সেটি বসিয়ে দিই, এক্স টু দি পাওয়ার 8 প্লাস এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 8। যে বড় ভাগটাকে আমরা গুণ করতেছি, এখন এখানকার হর যাবে লবে, এক্স টু দি পাওয়ার 4 ভাগ 1 আসবে নিচে। তো দেখো এখানে এক্স টু দি পাওয়ার 4 দ্বারা এক্স টু দি পাওয়ার 8কে ভাগ করা যাবে। তো ভাগের সময় পাওয়ার থেকে পাওয়ারটা কি করতে হবে? বিয়োগ করতে হবে। তাহলে উপরে থাকে কত? এক্স টু দি পাওয়ার 8 প্লাস এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4 দ্বারা এক্স টু দি পাওয়ার 8কে ভাগ করলে আমরা পাবো কত? এক্স টু দি পাওয়ার 4। তো 8 থেকে আমরা এই পাওয়ার 4 বাদ দিই, তাহলে এক্স টু দি পাওয়ার 4 হয়। আর এখানে 1 এর কোনো ভ্যালু নেই। তো দেখো এখানে আমরা জিরন এক্স সমান যেই রাশিটা দেওয়া ছিল সেই রাশিতে এক্স এর মান 1 বাই এক্স স্কোয়ার সমান আমরা পাইছি কত? এক্স টু দি পাওয়ার 8 প্লাস এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4। এখন এই রাশিতে আবার জিরন এক্স স্কোয়ার বসাতে হবে, অর্থাৎ এক্স এর মান এক্স স্কোয়ার বসাতে হবে। বসিয়ে দেখতে হবে এই মানের সমান হলো কিনা। আবার আমরা রাশিটি তুলে নিই, জিরন এক্স ইকুয়াল 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার 4 বাই এক্স স্কোয়ার। অতএব জিরন এক্সের পরিবর্তে মান বসাবো এবার এক্স স্কোয়ার সমান, যেখানে আমরা এক্স পাবো সেখানে এক্স স্কোয়ার বসাবো। তাহলে এখানে 1 আছে 1 প্লাস এক্সের মান হচ্ছে এক্স স্কোয়ার, আর এর উপরে পাওয়ার স্কোয়ার আছে, পাওয়ার স্কোয়ারটা দিতে হবে, প্লাস আছে প্লাস এক্সের মান হচ্ছে এক্স স্কোয়ার, আর পাওয়ার 4 আছে, পাওয়ার 4। এক্সের মান কত? এক্স স্কোয়ার, আর এর উপরে পাওয়ার আবার স্কোয়ার আছে, স্কোয়ারটা দিয়ে দিতে হবে। তো আচ্ছা দেখো এখানে 1 আছে 1 থাক, প্লাস এ পাওয়ারের কাজ করি। তো দেখো পাওয়ারের উপর পাওয়ার যদি থাকে তাহলে পাওয়ারে পাওয়ারে গুণ করতে হয়, তার মানে 2 দ্বারা 2কে গুণ করলে 2 দুগুণে 4, তার মানে এক্স টু দি পাওয়ার 4 প্লাস আছে প্লাস এক্স আছে এক্স থাকবে, আর পাওয়ারে পাওয়ারে গুণ করি 4 দুগুণে 8, আর হরে কত আছে? এক্স। তো এখানে পাওয়ারে পাওয়ারে গুণ করি এক্স টু দি পাওয়ার 4। এখন এই রাশিটাকে একটু আমরা সাজিয়ে লিখতে পারি। তো সাজিয়ে কিভাবে? এখানে দেখো আমরা জিরন 1 বাই এক্স স্কোয়ারের মান যখন পেলাম তখন পেলাম কত? এক্স টু দি পাওয়ার 8 প্লাস এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4। তো এর সাথে আমরা মিল করে এর নিচের রাশিটা সাজাই, না সাজালেও হয়, তো আমরা একটু সাজিয়ে লিখি। তো শুরুতে আমরা এক্স টু দি পাওয়ার 8 দেবো, প্লাস এক্স টু দি পাওয়ার 4, লাস্টে যায় প্লাস 1, এই যে এই 1টা লাস্টে, আর হরে যা আছে তাই এক্স টু দি পাওয়ার 4। তো দেখো এখানে আমাদের বলা হয়েছিল যে জিরন এক্স ইকুয়াল 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার 4 বাই এক্স স্কোয়ার হলে দেখাও যে জিরন 1 বাই এক্স স্কোয়ার সমান, অর্থাৎ এই এক্সের মান 1 বাই এক্স স্কোয়ার বসিয়ে যে মান পাবো সেই মান, এবং এই এক্সের পরিবর্তে এক্স স্কোয়ার মান বসিয়ে যে মান পাবো সেই মান, দুইটা সমান হলো কিনা।
যদি সমান হয় তাহলে আমরা বলবো 0.1/x² ইকুয়াল 0x²। তো দেখো এখানে আমরা এই দুইটা মান, এই মান আর এই মান, দুইটা মানই আমরা সমান পাইছি। সুতরাং আমরা এখন বলতে পারি অতএব 0.1/x² ইকুয়াল 0x²। তো দেখাতে বলছে, তো দেখানো হলো অথবা শুড লিখতে পারো। তো আমি এখানে শুড দিলাম, তোমরা দেখানো হলো লিখতে পারবে। তো এ হচ্ছে আমাদের 11 নম্বর প্রশ্নের সমাধান। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আজকের 10 এবং 11 নম্বর অঙ্ক দুটি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ। যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক এবং কমেন্টস করে আমাদের সাথেই থাকবে। এই বলে আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।